ওয়াক্ত মানে সময়, সলাত মানে সংযোগ যোগাযোগ, সংযোগ যোগাযোগের সময় আছে সর্বক্ষণ, সর্বহালতে, সর্ব অবস্থায়, খাইতে লইতে, উঠতে বসতে, ঘুমাইতে, মিলনে জাগরণে স্বপনে, সব সময় আল্লাহর রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় থাকতে হবে, সাধনায় থাকতে হবে, এই দায়মি সালাতে থাকতে হবে, এই দায়মি সালাতে থাকতে হবে। জো দম গাফেল সদম কাফের, যেই নিঃশ্বাসটা গাফেল ওই নিঃশ্বাসটাই কাফের। গাফেল হওয়া যাবে না। আর শয়তানু জাসিমু আলা কলবি বানি আদম, শয়তান তোমার কলবের মধ্যে জড়ো হইয়া বৈশা রয়েছে। হে বানি আদম, আদমের সন্তান, যখনই সেইখানে রবের জিকির হয় শয়তান ভাগিয়া যায়, আবার গাফিল হইলে সে জড়ো হইয়া বসে। আবার কোরআন বলতাছে ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। রে খবর আছে? 5 ওয়াক্ত নামাজের দলিল দেয় যায়া তোমার কি সূরা বনী ইসরায়েলের 78 নম্বর আয়াত। এই সূরা বনী ইসরায়েল মাক্কি সূরা। মহানবী যখন এই সূরা যখন নাজিল হয়েছে তখন সালাতই আহে নাই, অথচ এই সূরার আয়াত দিয়ে সালাতের দলিল দিতে আছে। মহানবী সালাত, মোল্লারা ওহাবিরা কয় না নবী আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহি মিন যালিক। আরে মহানবী তো মেরাজে যায় নামাজ আনে, আর মৌলবী নামাজ পড়িয়া মেরাজে যাইব। আসসালাতু মেরাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ। এর জন্য আমাদের মধ্যে সালাত নিয়ে মতভেদ না, আমার সাথে কারো সাথে। যে 5 ওয়াক্ত পরে পড়ুক, আমার কাছে কথা হলো কোরআনকে অস্বীকার করবা কেন? কোরআনকে অস্বীকার করে তোমরা হাদিসকে দাঁড় করাইছো কেন? কোরআনকে অস্বীকার করে আজগবি শরীফ দাঁড় করাইলা কেন? আমার কাছে কথা হইলো এইটা, তুমি 5 ওয়াক্ত পড়ো ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে তো কেউ খারাপ হয় নাই, আমি তো পাই নাই, করো। কিন্তু কোরআনে দায়মি সালাতের কথা স্বীকার করো কেন? সোজা বলে দায়মি সালাত বলতে কোনো সালাত নাই। কেরা কইছে? 5 ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনের এক জায়গায় নাই, আছে দায়মি সালাতের কথা। আমাদের ইখতিলাফ দ্বিমত নামাজ নিয়া না, দ্বিমত হইল ওয়াক্তি আর দায়মি লইয়া। আমাদের মতবিরোধ, আমাদের বিরোধ কি? ওয়াক্তি আর দায়মি। কেউ কইতেছে 5 ওয়াক্ত নামাজই মূল নামাজ, অন্য কোনো নামাজ নাই। আর যারা সুফিবাদী লাইনে, ফকিরি লাইনে অনেকে না বুঝা কয় মারফতি নামাজ। মারফতি নামাজ বলতে কোনো নামাজ নাই। কোরআনে আছে দায়মি সালাত, হাদিসে আছে ওয়াক্তি সালাত। তো ওয়াক্তি সালাত হাদিসে, হাদিসের জন্ম মহানবীর উফাতের 250 বছর পরে। আব্বাসিয়া রাজা মোতাওয়াক্কিল ওর জামানায়, মুতাসিম বিল্লাহ ওর জামানায়, মামুনুর রশিদের জামানায়, হারুনুর রশিদের জামানায় এরা লেখাইছে। এবং হাদিস যারা লিখছেন বেশিরভাগ আলেমগুলা একটাও মক্কা মদিনার না। এবং সবচেয়ে আশ্চর্য হইবা, তারা যে হাদিস সংগ্রহ করছে, একটা হাদিস সংগ্রহ করতে 6 মিনিটেরও কম সময় নিছে। ওই জমানায় 6 মিনিটেরও কম সময় নিছে। হাদিস নিয়ে গবেষণা করো, সময় দিয়ে যুগ দাও। এখন তো বিজ্ঞানের যুগ, সব বাইরে যাব থইলার বিড়াল। তাহলে দায়মি সালাতকে অস্বীকার করলেন কেন? কারণ দায়মি সালাত যদি স্বীকার করে, ধর্ম নিয়ে ব্যবসা থাকে না, ধর্মকেন্দ্রিক যে ব্যবসাটা সেটা থাকে না। কারণ এই দায়মি সালাত করতে গেলেই আগে রসুলের কাছে বায়াত হইতে হবে, ওলির কাছে বায়াত হইতে হবে। দায়মি সালাতের ইমাম হচ্ছে আপন মুর্শিদ, আপন রসুল, দায়মি সালাতের ইমাম। এবং জোড়ায় জোড়ায় দাঁড়াও দায়মি সালাতে বলছে, তোমরা আল্লাহর জন্য দাঁড়াও, তোমরা সালাতে দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা। এই জোড়াকে একজন আমানু মুসল্লি, একজন মুসল্লি, আর একজন হলো তার গুরু ইমাম মানে রসুল। এই দুইজন, রসুল সালাত শিখাবে, মুসল্লি সালাত শিখবে, গুরু সালাত শিখাবে, মুরিদ সালাত শিখবে। এই জন্য আল্লাহর রসুলের জন্য সালাত না, আল্লাহর রসুলের মুরিদের জন্য হচ্ছে সালাত। আল্লাহর রসুলের যিনি মুরিদ তাকে বলা হয়েছে আমানু, আর আল্লাহর রসুল যিনি তাকে বলা হয়েছে ইমাম।
এর জন্য কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। দেখো আমানুরে কইছে, আমানু সালাত করো। কোরআনে তো এটা নাই ইয়া আইয়ুহার রাসূল আকিমুস সালাত, হে রাসূল সালাত কায়েম করেন, ইয়া আইয়ুহান নবী আকিমুস সালাত, হে নবী সালাত কায়েম করেন। কোরআনে তো এটা নাই ইয়া আবদিহি আকিমুস সালাত, হে আব্দুহু সালাত কায়েম করেন, নাই তো। তাহলে নবী কিভাবে নামাজ পড়ে? আচ্ছা, আমার কাছে প্রশ্ন আছে কিছু, যে আমি যদি জানতে চাই, যে আপনারা আমাকে এই উত্তরগুলো একটু দয়া কইরা দিবেন, যে বিষয়গুলো আমার কাছে আছে। যে মেরাজে গমন করে রবের দিদার লাভ করার পরে কি সালাত আছে? আচ্ছা, আল্লাহরে দেখার পরে কি নামাজ পড়ে? নামাজ আছে। কোরআনে সূরা হিজরের 99 নম্বর আয়াত আল্লাহ কইতেছে ওয়াবুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, ওয়া এবং আবুদু দাসত্ব করো হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত। তাহলে বিশ্বাস একিন অর্জিত হওয়ার আগ পর্যন্ত ইবাদত করো। একিন আইসা গেলে, ঈমান আইসা গেলে, মুমিন হইয়া গেলে তার জন্য আর ইবাদত নাই, সে তখন ইবাদত শেখাবে কেমনে ইবাদত করে। আমানুর জন্য ইবাদত, মুমিনের জন্য ইবাদত না। মুমিন হইল গুরু, মুমিন শিখাবে। এর জন্য ঈমান কি? ঈমানদার কে? মুমিন। আর আমানু কে? আমানু হচ্ছে ঈমান আনায়নকারী, আর মুমিন হইল ঈমান ধারণকারী, ঈমানদার। ঈমান আনায়নকারী আর ঈমানদার এক না, বুঝো না? এখন তুমি চালের বোঝা মাথায় লই আইলে, কুলি আর মালিক এক। কুলি হলে চালের বোঝাটা মাথায় করে আনছে, কিন্তু চালের বস্তাটা মালিকের। তো যখন কুলিও কিনবো তখন তার কাছে রাখলে সমস্যা নাই, বুঝার লিগা বললাম। তাহলে তোমরা আল্লাহরে দেখার পরে 27 বছর আল্লাহর সাথে মেরাজে থাকার পরে সমস্ত নবীদের আটটা নবীর সাথে দেখা করার পরে, রবে চড়ার পরে, বুরাকে চড়ার পরে, জিব্রাইল ফেরেশতার লগে ভ্রমণের পরে, মসজিদুল আকসা মসজিদুল হেরেম ভ্রমণের পরে যখন রিটার্ন আসে, তারপরেও তোমরা মহানবীরে নামাজ পড়ায় ছাইরা দিছ। তা আবার যেই সেই না, বলে মহানবী 2 কান্দে ভর দিয়া নামাজ পড়তো, শরীর অসুস্থ, কান্দে ভর দিয়া নামাজ পড়তো। একটা সীমা থাকে, একটা সীমা থাকে। এরা সীমাহীনভাবে আল্লাহর হাবিবকে সব দিকে ছোট করার অপচেষ্টা করেছে। আল্লাহর হাবিবের জন্য নামাজ নাই, সারা কোরআনের এক জায়গায় নাই ইয়া আইয়ুহান নবী আকিমুস সালাত, ইয়া আইয়ুহার রাসূল আকিমুস সালাত, নাই। আছে কি? হে নবী, আপনি তাহাদেরকে উপদেশ দেন তারা যেন সৎকর্ম করে। হে নবী, তাদেরকে আপনি সতর্ক করেন। হে নবী, তাহারা যা তাদের জানমাল যা আপনার কাছে আনে আপনি কবুল করেন, আপনি দোয়া করেন তাদের জন্য। আপনি দোয়ায় তারা মুক্তি পাইব, তারা শেফা পাইব। আল্লাহ নবী দোয়া করব, আল্লাহ নবীর কাছে যা সব জমা দিতে হবে। তোমার বাড়িতে ফ্যাসাদ লাগছে, আল্লাহ নবীর কাছে যাইতে হবে মীমাংসার জন্য। তোমার মনে ফ্যাসাদ লাগছে, আল্লাহ নবীর কাছে, আল্লাহ রসুলের কাছে যাইতে হবে, আপন মুর্শিদের কাছে যাইতে হবে এইটার মীমাংসার জন্য। আর এরা করছে কি? আল্লাহর হাবিব নামাজ দান করছে তার উম্মতরে, সলাত, দায়েমি সলাত দান করছে। তো যিনি দায়েমি সলাত দান করে তিনি কি, তার লেগে কি নামাজ আছে? আল্লাহর হাবিব জান্নাত দান করছেন, তার জন্য কি নামাজ আছে? যিনি কোরআন প্রাপ্ত, যার উপর আল্লাহ কোরআন নাজিল করছেন, যে কোরআন প্রাপ্ত, তার উপরে নামাজ আসে কেমনে? সে নামাজ পড়ে কেমনে 5 ওয়াক্ত? যাকে আল্লাহ কেতাব দিছেন সে কেমনে 5 ওয়াক্ত নামাজ পড়ে?
না নামাজ শিখায়? আল্লাহ রসুল নামাজ শিখায়, পড়েন। আল্লাহ রসুল মহাগুরু, সালাত শিখায়। আল্লাহ রসুল নিজে সিরাতাল মুস্তাকিম, অথচ এই মৌলবীরাকে আল্লাহ রসুল সালাতে দাঁড়ায় বলতো ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ আমাকে একমাত্র সঠিক পথ দান করেন। এটা কি আমানু কইব? একজন মানুষ আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ আমাকে সঠিক পথ দেন। আল্লাহ তখন আল্লাহর হাবিবের পথে তারে নিয়ে দিব, আল্লাহর হাবিবের কাছে নিয়ে দিব, আল্লাহর হাবিব পর্যন্ত পৌঁছায় দিব। আর এরা আল্লাহর হাবিব রেই কোয়াইতেছে যে আল্লাহর হাবিব কইছে আমারে সিরাতাল মুস্তাকিম দেন। তা আল্লাহর হাবিব যদি সিরাতাল মুস্তাকিম চায়, তো সেই সিরাতাল মুস্তাকিম কি? সমস্ত নবীদেরকে বলছে আমার রসুলের উপর ঈমান আনবা, এমন এক রসুল তাহার উপরে সমস্ত নবীদের ঈমান আনতে হবে, তারা সবাই ঈমান আনছে। তাহলে সেই আল্লাহর রসুলকে এত ছোট করলেন। এই উমাইয়া আব্বাসিয়ারা জাত শত্রু, এই আবু জাহিলের গোষ্ঠী, এই মারওয়ানের গোষ্ঠী, এই মবিয়ার গোষ্ঠী, এরা মহানবীর জাত শত্রু। এরাই করছে। এই আব্দুল ওহাব নজদি, এই নাসিরউদ্দিন আলবানী, এগিনার পেতাত্তা গিনে সারা জগৎময় ঘুরতে আছে। আর আল্লাহর রসুল রে খালি দেখবেন, আপনি রসুলের প্রশংসা করবেন, নাজায়েজ শিরিক। আল্লাহ রসুলের প্রশংসা করবেন, নাজায়েজ শিরিক। ওরা মাওলা আলীর নামটা বেদবের মতো নেয়, মাওলা হাসান হুসাইনের নামটা বেদবের মতো নেয়, কিন্তু ওরা ইমাম তাইমিয়ার নামটা রাহিমাহুল্লাহ কয়, নাসিরউদ্দিন আলবানীর নামটা নিবার গেলে রাহিমাহুল্লাহ কয়, আব্দুল ওহাব নজদির নামটা লইবার গেলে রাহিমাহুল্লাহ কয়। কি বুঝাও আমাগো? কার নাম কেমনে লও? যিনি কোরআন প্রাপ্ত, যার বাণী কোরআন, ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। আর সেই রসুল 5 ওয়াক্ত নামাজ পড়ব, আর সেই রসুল কইব রব্বানা যালামনা আনফুসানা। রসুল নফসের উপরে জুলুম করছে? এই কি কষ্ট রায় গিলা, যেহেন আল্লাহ কইতেছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার হাবিব জীবনে একটা কথা আমার ইচ্ছা ছাড়া কয় নাই। সেই রসুল কেমনে কইব আমি আমার নফসের উপরে জুলুম করছি? রসুল নফসের উপরে জুলুম করে না, তোরা করস। এটা হলো আমানুর জন্য প্রার্থনার আয়াত। আমানু রসুলের সামনে দাঁড়ায়া ফরিয়াদ করবে রবের সামনে, আমি আমার নফসের উপরে জুলুম করছি, ইয়া রাসূলুল্লাহ, হে আমার মুর্শিদ, আমি নফসের উপরে জুলুম করছি, আমারে দয়া করেন। তাই তোরা মেরাজের মধ্যেই মৌলবীরা 5 ওয়াক্ত নামাজের আবিষ্কার করে ফেলাইছে দায়মি সালাতকে ঢাকার জন্য, দায়মি সালাতকে ঢাকার জন্য। দায়মি সালাতের কথা কোরআনে 82 বার, সালাতের শব্দ, সালাত শব্দটা 82 বার আছে, 82 বারই দায়মি সালাতের মধ্যে যায়। কারণ ওয়াক্তি সালাতের কোনো সময়ই হয় না, সালাত হলো সর্বক্ষণ। আরবিতে বলে ওয়াক্ত, আর উর্দুতে বলে ওয়াক্ত। যে দেখাস না কয় আবি বক্ত কিতনা, ইয়ে বক্ত है आने का, উর্দুতে কয়। আর ওয়াক্ত কয় আরবিতে কানসাল হেন, কত সময় কত। তেই ওয়াক্ত মানে সময়, সলাদ মানে সংযোগ যোগাযোগ, সংযোগ যোগাযোগের সময় আছে সর্বক্ষণ, সর্বহালতে, সর্ব অবস্থায়, খাইতে লইতে, উঠতে বসতে, ঘুমাইতে, মিলনে জাগরণে স্বপনে, সব সময় আল্লাহর রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় থাকতে হবে, সাধনায় থাকতে হবে, এই দায়মি সালাতে থাকতে হবে। এই দায়মি সালাতে থাকতে হবে। জো দম গাফেল সো দম কাফের, যেই নিঃশ্বাসটা গাফেল ওই নিঃশ্বাসটাই কাফের। গাফেল হওয়া যাবে না। আর শয়তানু জাসিমু আলা কলবি বানি আদম, শয়তান তোমার কলবের মধ্যে জড়ো হয়ে বৈশা রয়েছে, হে বানি আদম, আদমের সন্তান। যখনই সেইখানে রবের জিকির হয় শয়তান ভাগিয়া যায়, আবার গাফেল হইলে সে জড়ো হইয়া বসে। আবার কোরআন বলতাছে ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। কি খবর আছে? কারণ এই দায়মিকে অস্বীকার করলে তাইলে এই মোল্লাতন্ত্র খাড়ায় থাকে। আর যদি ওয়াক্তিকে বলে যে না ওয়াক্তি সালাতের কথা কোরআনেতে, মোল্লাতন্ত্র শেষ, গুরুবাদে আয় পড়ে। তো লালন সাইজি দায়মি সালাতের কথা কইল,
শাহজালাল বাবা দায়েমি সালাতের কথা কইল, নিজামুদ্দিন আউলিয়া বাবা দায়েমি সালাতের কথা কইল, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি দায়েমি সালাতের কথা কইল, মাওলানা জালালউদ্দিন রুমি দায়েমি সালাতের কথা কইল, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি দায়েমি সালাতের কথা কইল, আল্লামা ইকবাল দায়েমি সালাতের কথা কইল, আহমদ রেফাই দায়েমি সালাতের কথা কইল, মহিউদ্দিন ইবনুল আরবি দায়েমি সালাতের কথা কইল, বাবা জাহাঙ্গীর দায়েমি সালাতের কথা কইল, বাবা সুরেশ্বরী দায়েমি সালাতের কথা কইল, বাবা ফতে আলী ওয়াইসি দায়েমি সালাতের কথা কইল। সবাই তো দায়েমি সালাতের কথা কইল। দায়েমি সালাত দিয়া স্বভাব পরিবর্তন হয়, আনুষ্ঠানিক সালাত দিয়া একটু মানুষকে দেখানো যায় এবং একটু সুশৃঙ্খল থাকা যায়। এই আনুষ্ঠানিক সালাতটা দায়েমিকে বোঝাবার জন্য মুক্তি পাইতে হবে দায়েমি সালাত করে। এই দায়েমি সালাতের প্রচার সারা বাংলার জমিনে সমস্ত ওলি আল্লাহরা যখন একসাথে না করব, ওই পর্যন্ত ওহাবির কাছে মাইর খাইতে হবে। কারণ ওহাবিরা ছদ্মবেশে পীরের মাজারে ঢুকে গেছে, খারিজিরা ছদ্মবেশে পীরের মাজারে ঢুকে গেছে, পীরের দরবারে ঢুকে গেছে। এখন পীরের দরবারে ওয়াজ করে ওহাবিতে, ওহাবি। আর ওহাবির যে কোনো লেবাসের দরকার দুর্বতু, কারণ আমরা ইতিহাস জানি তো, মুসলিম বিন আকিল রে হত্যা যে করছে, হ্যাঁ সারাক্ষণ পাও টিপত এবং মুসল্লির বেশ ধরে গেছে। মুসলিম বিন আকিল রে কারবালার আগে যে হত্যা করছে, মাওলা হুসাইন যে পাঠাইছে, তার নাম মা আকিল ছিল। সারাক্ষণ পায়ে তেল ডলছে মুসলিম বিন আকিলের, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গভীর রাত পর্যন্ত থাকছে, খব খোঁজ খবর নিয়ে ইবনে জিয়াদ রে দিছে। কিরে দেয় নাই? দিছে তো। তো সদ্য বেশিই তো ডুগন লাগবো, পাগল না সাজলে পাগলের বেশে গেলে তো বেখাপ্পা লাগবো। কারণ ওহাবি সুহির লেবাসে পীরের দরবারে ঢুকছে, ওহাবি ফকিরের লেবাসে মাজারে ঢুকে গেছে। আর মাজারে বইয়া ওলির লেগে দোয়া করে, বুঝিস নিজেরে কত পরহেজগার মনে করে। এর লেগে ওই যারা খালি দোয়া করে, দাস নাম নবীর রওজায় সব পাঠায়। আগে বুঝতে হবে